আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনে সবচেয়ে বড় কামব্যাক হচ্ছে মন খারাপের পর নিজেকে নিজে খুশি করা। জীবন আমাকে এই দুইটি কথা শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, এবং দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো কিছু আশা না করা। সাকসেস হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। বাস জয় নিশ্চিত। আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়াতে। আজকে শেয়ার করবো আমার জন্মদিনের ছোট্ট একটি ভিডিও। আই হোপ সবার ভালো লাগবে। জন্মদিন নিয়ে কোনো প্ল্যান না থাকলেও জীবনে এমন একজন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে কিনা আমার স্পেশাল ডেগুলোতে সবসময় চেষ্টা করে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। আজকের দিনে মনটা ভীষণ খারাপ ছিল। মাকে খুব মিস করতেছিলাম। জীবনে অপূর্ণ বলতে যদি কিছু থাকে তা হচ্ছে মা। সবসময় দোয়া করি আল্লাহ আমার মাকে ভালো রাখুক, আল্লাহ আমার মাকে ব্যস্ত নসিব করুক। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সারাদিন মনটা খারাপ হলেও দিন শেষে পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটালাম। জীবনে এমন একজন জীবন সঙ্গী পেয়েছি যে কিনা সবসময় চেষ্টা করে আমাকে ভালো রাখার জন্য, আমাকে হাসি খুশি রাখার জন্য, আমার প্রতিটি কাজে সাহায্য করার জন্য, আমাকে সবসময় সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাকে সবসময় মানিয়ে নিতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি তোমার মতো একজন জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। পরিবারের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল। আমার মনে হয় একটা সময় পর অনেক টাকা থাকবে, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আমরা কখনো ফিরে পাবো না। তাই আমরা চেষ্টা করি আমাদের স্পেশাল ডেগুলোতে সুন্দরভাবে কাটানোর জন্য পরিবারের সাথে, যেন আফসোস না করতে হয়। জীবনে আর কি লাগে বেঁচে থাকতে গেলে? আমার এই ছোট্ট রাজকন্যা, আমার রাজকন্যা কিন্তু সবসময় চেষ্টা করে আমি কিভাবে হাসি খুশি থাকবো। ও ঠিক ওর বাবার মতো সব সময় চেষ্টা করে যে আমার মন ভালো করার জন্য। আমি যদি কান্নাও করি, ও আমার কান্নাও সহ করতে পারে না, অটোমেটিক সাথে সাথে কান্না করে দেয়। আমার ছোট্ট মা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন। কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে রেডি হয়ে আমরা বের হয়ে যাই, একটু ঘোরাফেরা করার জন্য, একটু খাওয়া দাওয়া করার জন্য, সুন্দরভাবে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। জীবনটা খুবই ছোট্ট। এই ছোট্ট জীবনে আমি চাই পরিবারের সাথে সুন্দরভাবে উপভোগ করতে। আমি চাই না যে কষ্ট নিয়ে আমি বড় হয়েছি ওই কষ্ট নিয়ে আমার সন্তান বড় হোক। আমি সবসময় চেষ্টা করব আমার সন্তানকে স্পেশাল ফিল করানোর জন্য, পরিবারের সাথে সুন্দরভাবে টাইম স্পেন্ড করার জন্য। বাবা মা হিসেবে সবসময় চেষ্টা করি ওকে ভালো রাখার জন্য, ওকে হাসি খুশি রাখার জন্য। হাজারো কাজের মাঝে ওকে সময় দেওয়ার চেষ্টা করি আমরা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবসময় ওকে ভালো রাখে, হাসি খুশি রাখে। সবাই ওর জন্য দোয়া করবেন। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে, ঘোরাঘুরি শেষ করে চলে আসি বাসায় এসে তো সারপ্রাইজ। সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল যে আমি কখন বাসায় আসবো, সবার সাথে একসাথে কেক কাটিং করব। যদিও কেক আমি নিজে বানিয়েছি, কিন্তু সবার সাথে এভাবে বসে সুন্দরভাবে টাইম স্পেন্ড করব, কেক কাটবো, তা কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়। থ্যাংক ইউ সো মাচ আন্টিকে, আমার বেস্ট ফ্রেন্ডকে এত সুন্দরভাবে আমাকে স্পেশাল ফিল করার জন্য। বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য। জীবনে অনেক মানুষকে পেয়েছি, অনেক মানুষকে আবার হারিয়েও ফেলেছি, অনেক মানুষকে আপন করে পেয়েছি। অসম্মান, অপমান, অপবাদ, বাস এখন মানুষের সাথে মিশতেও কেন জানি ভয় লাগে। আঘাত পেতে পেতে কেন জানি আর ইচ্ছা করে না যে কারোর সাথে মিশি। মনে হয় একাকিত্ব অনেক সুন্দর। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের দিনটা খুব ভালো কেটেছে সবার সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকল বদনজর থেকে আমাদেরকে হেফাজত রাখে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এমন একটা মানুষ চাই যে আমার আহামরি টাকা পয়সার দরকার নেই, মোটামুটি লাইফে সম্মানজনকভাবে চলার জন্য যতটুকু দরকার অতটুকু। আর দিন শেষে হচ্ছে ট্রাস্টেবল পার্সন থাকতে হবে, লয়ালিটি থাকতে হবে, রেসপন্সিবিলিটিস থাকতে হবে, কেয়ারিং থাকতে হবে, লাভিং পার্সন থাকতে হবে। আর মেইন দিন শেষে হচ্ছে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে।